আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারের সবাই খুব ভালো আছে। আরএস ফ্যামিলির সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার। আজকে সকালবেলা থেকে ব্লগটি শুরু করলাম আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে। হাজব্যান্ড ডিউটি যাওয়ার আগে এই ডিমের ট্রেটি এনে দিয়েছিল। যেহেতু নবরাত্রি চলছিল সেহেতু কিন্তু বাড়িতে এইসব আমিষ জিনিস কিছুই ছিল না। মাছওয়ালা ভাইকে ফোন করলাম, তিনি বললেন যা মাছ এনেছে সেই মাছ আমরা খাই না। সেই জন্য হাজব্যান্ড সকালবেলা গিয়ে এই ট্রেটি এনে দিয়েছিল। এই ট্রেটিকে সুন্দরভাবে সাজিয়ে রাখলাম ফ্রিজে। কিন্তু এইভাবে যদি সাজিয়ে রাখা যায় তাহলে কিন্তু আমরা অনেকটা জায়গাকে সেভ করতে পারি, আর না হলে এই ট্রে শুদ্ধ ঢোকালে কিন্তু ফ্রিজে অনেকটা জায়গা ঘিরে নেয়। তো এইভাবে সুন্দর করে দুটো ডিপের মধ্যে রেখে দিলাম, আর বাইরে থেকে দেখতেও খারাপ লাগবে না, আর জিনিসগুলো সুন্দরভাবে গুছিয়ে গেল। আর একটু শসা একটু টমেটো ছিল, সেগুলোকে ধুয়ে নিয়ে এই ঢাকনা দিয়া বাস্কেটটার ভিতরে ভরে নিলাম। আর এই এবারে নিয়ে যেয়ে ফ্রিজে স্টোর করে দেব। আর এই যে ব্যাগটা নিয়ে হাজব্যান্ড গেছিল, এই ব্যাগটা কিন্তু বাচ্চাদের স্কুলে বই দিয়েছিল, তার সঙ্গে দিয়েছিল। ব্যাগটা কিন্তু খুব মজবুত আর খুব সুন্দর। তো যাই হোক বাজারের ব্যাগ বা দোকানের ব্যাগ আমি কিন্তু সমস্তটা এইরকমভাবে গুছিয়ে এই সিলিন্ডারের ওপরটা খালি জায়গাটাতে গুছিয়ে রাখি। এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখলে কিন্তু আমাদেরকে অসময়েতে খুঁজতে হয় না। যেখানে যেটা সেখানে সেইটা গুছিয়ে বাগিয়ে রাখলে চটজলদি কোথাও যাওয়ার সময় আমরা ঝটাপট কিন্তু নিয়ে নিতে পারি। যেহেতু আজকে কিচেন টিপস, কিচেন ক্লিনিং অ্যান্ড কিচেন ট্যুর, এই তিনটে ভিডিও একই সাথে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, আমি কিন্তু প্রথমে দুটো টিপস দেখিয়ে দিলাম। আর এরপরে কিন্তু কিছুটা আলু বয়েল করে নিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে দিয়ে এইভাবে স্টোর করে রাখলে কিন্তু চটজলদি আমাদের রান্না করতে অনেকটা সুবিধা হয়। আর দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে কুমড়ো। এইটা যদি আমি সব সমেত রেখে দিতাম তাহলে কিন্তু ফ্রিজে অনেকটা জায়গা ঘিরে নিত। সেই জন্যই কুমড়োটাকে পিস পিস করে কেটে নিয়ে এই বাস্কেটটার মধ্যে রেখে দেব। আর যেহেতু এটা ঢাকা সিস্টেম সেহেতু জিনিসটা ভালো থাকবে। আর পন্নির মধ্যে বা পলিথিনের মধ্যে থাকলে দেখবেন তাড়াতাড়ি কিন্তু সবজি খারাপ হয়ে যায়। তো সেই জন্য খারাপও হবে না, আর এটা সুন্দরভাবে গুছানো রইলো। যখন দেখবেন রান্না করার তাড়া থাকে তখন কিন্তু এইভাবে কাটা অবস্থায় থাকলে পিস পিস করে কেটে নিতে কিন্তু খুব সুবিধা হয়। এই হলো আরেকটি কিচেন টিপস। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের যদি আমার ব্লগগুলি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। আর এইভাবে এবারে ফ্রিজে স্টোর করে রেখে দেব। আলুর খোসা, কুমড়োর দানা আর এই রুটি এইগুলোকে কিন্তু গরুকে দিয়ে দেব। যে কোনো খোসা বা দানা যদি আমাদের সবজি কাটার সময় বেরোয় সেগুলোকে অপচয় না করে গরুকে খাইয়ে দেওয়া ভালো। আর যেগুলো দেখা যাবে ফেলে দেওয়ার সেগুলোকে কিন্তু খাদ হিসাবে আমরা গাছেতেও ব্যবহার করতে পারি। তো যাই হোক, ওই পর্যন্ত রইল আমার টিপস। এরপরে কিন্তু আমি আসছি ক্লিনিংয়ে। এখানে সবার প্রথমে চিপনিটাকে ক্লিন করে নিচ্ছি। তার কারণ যেহেতু চুলার ওপরেই চিপনিটা রাখা রয়েছে, সবার ওপরে কিন্তু ওই চিপনিটা থাকার জন্য আমি যদি পরে চিপনিটা সাফ করি তাহলে চুলাতে নোংরা পড়বে, আমার খাটুনি আবারও বেড়ে যাবে। সেই জন্য আগে সবার প্রথমে চিপনিটাকে ভালো করে কলিং দিয়ে সাফ করছি। আর দেখছেন কতটা পরিমাণে তেল বেরোচ্ছে, যদিও আমি কিন্তু রোজ পরিষ্কার করে নিই। আর এরপরে চুলাটাকে একবার ভিজে কাপড় দিয়ে হালকা হাতে ক্লিন করে নিলাম। এরপরে আমি কিন্তু ভিম জেল দিয়ে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে চুলাটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলাম। এরপরে ওয়ালটাকেও সাফ করে নিচ্ছি। যেহেতু টাইলস লাগানো আছে সেহেতু কিন্তু রোজ সাফ করে নিলে দেখতেও সুন্দর লাগে, আর তেল চিপচিপে ভাবটাও থাকে না। আর এরপরেও কিন্তু আমি আরেকবার ভিজে কাপড় দিয়ে হালকা হাতে সাফ করে নিলাম। আর তারপরেতে শুকনো কাপড় দিয়ে একবার ভালো করে ফাইনাল টাচ আপ দিয়ে দেব। তার আগে ওয়ালটাকেও সুন্দর করে এই ভিজে কাপড়টাকে দিয়ে সুন্দর করে পুছিয়ে নিলাম। আর এই কাজগুলো করতে কিন্তু যতটা চটজলদি দেখানো হচ্ছে বা যতটা চটজলদি আমি মুখে বলছি ততটা কিন্তু চটজলদি হয় না। একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে সুন্দরভাবে কাজগুলোকে করলে তাহলে দেখবেন যে কোনো জিনিসের গ্লেজিং এবং কোয়ালিটি দুটোই কিন্তু ভালো থাকে।
আর এই তো এরপরে চলে আসলাম এইখানটা একটু ক্লিন করতে। এইটা হচ্ছে আমার কিচেনের একটা কোণ। এই কোণেতে আমি কিছু জিনিস রাখার জন্য এইখানে দুটো সিলিন্ডার রাখা ছিল, তার উপরে আমার বাড়িতে যখন টাইলস লাগছিল এই টাইলসের টুকরোটা বেঁচে গেছিলো। তো কিভাবে জায়গাকে মানে সৎভাবে উপযোগ করা যায় সেইটাই কিন্তু আমি করে থাকি। এইখানে দুটো সিলিন্ডারের ওপরে আমি ওই টাইলটা রেখেছি, তার নিচেটা বেশ একটু নোংরা হয়েছিল। যখন যেটা পায় তখন সেটা গুঁজে রেখে দেওয়া হয়, আর প্রতিদিন এইভাবে ক্লিন করা হয় না, এইখানটা কিন্তু সপ্তাহতেই ক্লিন হয়, সেই জন্য একটু নোংরা হয়েছিল, তো হালকা হাতে ডাস্টিং করে নিলাম। আর ওপরটায় একটু স্কচ ব্রাইট আর ভিম জেল দিয়ে টাইলসগুলোকে সাফ করে নিলাম। দেখুন কতটা চকচক করছে, তাই না বলুন? আর এই যে ওপর থেকে হালকা হাতে একটু ডাস্টিং করে নিলাম। এরপরে হয়ে গেল, এবার যেখানে জিনিস সেখানে আমি আবারও গুছিয়ে রেখে দেব। এইখানে রেখে দিলাম মিক্সিটা আর কিছু ডিব্বা। আগে কিন্তু না হলে এই কর্নটা খালি থাকতো। এই সিলিন্ডারের ওপরে এই আইডিয়াটা কাজে লাগাতে কিন্তু এর ওপরে জলের বোতলগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি। আগে না হলে ওই কিচেন কাউন্টার টপে তো আমাকে ডাইনিং টেবিলের ওপরে রাখতে হতো। এখন দেখুন কত সুন্দরভাবে কোনটা কাজে লাগালাম। আর এই বোতলের মাথা দেখালাম, এই বোতলের মাথাটা কিন্তু ফেটে গেছে, এটা শ্বেতামার ফেলতে দেয়নি, সেই জন্য রেখে দিয়েছি। আর এইটা হচ্ছে রীতিসার বোতল, এখন শ্বেতামা ইউজ করে। তো যাই হোক, সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। যেহেতু আজ সারাদিন কিচেনের কাজই দেখাবো বললাম, সেই জন্য আমি কিভাবে বাসন কোসন সাফ করি সেটাকেও একটু দেখে নিন। আমি কিন্তু একটু ভিম জেল নিয়ে তাতে একটু জল দিয়ে গুলে নিই, তার কারণ ভিম জেলটা কিন্তু অনেকটা গাঢ় থাকে। একটুখানি জল দিয়ে গুলে নিলে সেটা কিন্তু আমাদের অনেকটা বাসনও মাজা যায়, আবার ভিম জেলটাকেও আমরা কিন্তু অনেকটা বাঁচিয়ে নিতে পারি। আর এইখানে তাওয়াটাকে আমি যে কড়কড়ে স্টিলের জুনাটা হয় সেটা দিয়ে সুন্দরভাবে মেজে ঘষে নিলাম। আর এই তো সাথে সাথে আমার বাসনগুলোও ধোয়া হয়ে গেল। আর এইখানেতে স্টিলের জায়গাতে আমি দুধ গরম করব, তার কারণ স্টিলের জায়গা দেখবেন তাড়াতাড়ি কিন্তু গরম হয়ে যায়। সেই জন্য স্টিলের জায়গাতে আমরা যদি দুধ গরম বা চা এসব জিনিসগুলো করি তাহলে দেখবেন তাড়াতাড়ি কিন্তু জিনিসটা গরমও হয়ে যায়, আর আমরা কিন্তু এতে অনেকটা গ্যাসের বাঁচত করতে পারি বা অনেকটা গ্যাস সেভ করতে পারি। আর এই যে এই একটা কালো র্যাক, এটা ছোট র্যাকই বলা যায়, এটা এমনিই পড়েছিল, কিছুদিন হলো এর ওপরে কাপ রাখছিলাম, তো দেখলাম বেশ অনেকটা ধুলো পড়েছে, তো সেই জন্য একটু সুন্দরভাবে ক্লিন করে নিলাম, একবার ভিজে কাপড় দিয়ে আর একবার শুকনো কাপড় দিয়ে। রোজ রোজ হয়তো কোনো কাজ সম্ভব হয় না, তবুও সপ্তাহে 2 বার কি সপ্তাহে 1 বার যদি এইভাবে ক্লিনিং করে নেওয়া যায় তাহলে দেখবেন অনেকটা কাজ কিন্তু আমাদের হালকা হয়ে যায়। একবারে ডিপ ক্লিন করে মানে সারাটা দিন ওয়েস্ট করে ডিপ ক্লিনিং করাচ্ছে, সপ্তাহে 1 দিন বা 2 দিন আমরা যদি এইভাবে একটা একটা কোণাকে জায়গা দিই বা একটা একটা কোণাকে পরিষ্কার করি তাহলে আমাদের কিন্তু অনেকটা কাজও হালকা থাকে আর কিচেনটা বেশ পরিষ্কার লাগে। আর এই তো এরই মধ্যে বাসনের জলগুলো ঝরে গেছে। বাসনের জলগুলো ঝরে যাওয়ার পরে আমি এখানে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। বাসনের জল শুদ্ধ আমরা যদি তুলে তুলে রেখে দিই, যেহেতু আমার বাসন রাখার এই আলমারিটা বা র্যাকটা এটা স্টিলের, সেহেতু কিন্তু একটু খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে, সেই জন্য জল ঝরে গেলে তারপরে রাখাটাই কিন্তু ঠিক। আর এই যে অনলাইন থেকে আমি অর্ডার করেছিলাম হচ্ছে আরোর কভার, সেটাও আজকেই এসে গেছে। ভগবান বলে যে আজকে যখন গোছাচ্ছ তুমি সুন্দরভাবেই গোছাও। বাসনগুলোকে গুছিয়ে রাখছিলাম, ঠিক তখনই দরজায় ধাক্কা। তারপরে গিয়ে দেখি যে অর্ডার করেছিলাম এসে গেছে, আর যেমনটি অর্ডার করেছিলাম ঠিক তেমনটি পেয়েছি। আর কোয়ালিটির তো কথাই হবে না, সত্যিই কিন্তু খুব সুন্দর। আর এটা আমি কিন্তু অফারে নিয়েছি মাত্র 100 টাকা দিয়ে, ভাবা যায়। আর এই যে এখানে আরোটাকে যেহেতু এবার কভার দিয়ে ঢেকে দেব, সেই জন্য কলিং দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। চলুন তাহলে কভারটা পরিয়ে নিয়ে একবার আপনাদেরকে পুরো কিচেন ট্যুরটা দিয়ে দিই। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর এই তো এই হচ্ছে আমার কিচেন এন্ট্রি লুক। এই হচ্ছে একটি সুন্দর গেট, যাতে সুন্দর করে টাইলস বসানো রয়েছে আর সুন্দর পেন্ট দিয়ে পেন্ট করা রয়েছে। আর কিচেনে এন্ট্রি করার আগেই কিন্তু একটা পায়দান রাখা রয়েছে, পায়দান আর পর্দা দুটো কিন্তু ম্যাচিং করে রাখার চেষ্টা করেছি। আর এই যে সুন্দর করে পর্দা লাগিয়ে দিয়েছি। মডিউলার কিচেন হলো, যেহেতু এখন মডিউলারের কিছুই করা হয়নি সেই জন্য এইভাবে পর্দা দিয়েছি। আর এই যে এইখানে ডাব্বাগুলোকে সুন্দর করে গুছিয়েছি। এই যে একটা ছোট র্যাকের ওপরে তেলের ডাব্বা, নুনের ডাব্বা, এইভাবে কিন্তু সুন্দর করে হলুদ, লঙ্কা যেখানে যেটা রাখার
সেটা কিন্তু সুন্দর করে রেখেছি। আর এই তো এইখানে কাপগুলো রেখেছি, কাপগুলো কিন্তু এবারে দেখতে খুব সুন্দর লাগছে, ওর ওপরে একটা ফুলদানি সাজিয়ে দিয়েছি। আর এই কর্নারটাতে সবসময় ইউজের জন্য তেল মশলার ডিব্বেগুলো রেখেছি, আর সাইডে রয়েছে দুধ। আর এই হচ্ছে আমার চুলাটা, আর চুলার ঠিক উপরেই রয়েছে একটা কিচেন চিমনি, যেটা এখন লাইট জ্বালিয়েছি, তার কারণ কিচেনটা আমার লাইটের একটু কমই আছে সেই জন্য। আর চিমনিটার সাইডে একটা মানি প্ল্যান্ট, যেটা আর্টিফিশিয়াল, আর সাইডের যে গাছটা রয়েছে ওটা কিন্তু অরিজিনাল। তো এই গাছটা লাগিয়েছি, আর সাইডে এই মানি প্ল্যান্টটাকে একটু ডেকোরেট করার জন্যই লাগিয়েছি, তার কারণ এই যে কালো তারটা গেছে সেটাকে খালি একটু মানে আড়াল করার জন্য, আড়াল যদিও হয়নি তবুও মানে ওই গাছটা দেওয়ার জন্য কিন্তু সুন্দর লাগছে। আর বাসন কোসনগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছি, আর ওর কভারটা তো তখন পরালামই, আর ওর ওপরে দুটো ফুলদানি সাজিয়ে রেখেছি। আর এই যে জানলাটাতে এই গাছটা কিন্তু অরিজিনাল, আর তারপরেতে ওই মানি প্ল্যান্টে একটা বোতলে কিন্তু সাজিয়ে রেখেছি, ওটা কিন্তু আর্টিফিশিয়াল। আর বাকি ভীম জেল আর একটা কাপে চামচ টামচ রেখে দিয়েছি। এই হচ্ছে সেই কোণটা, কিন্তু সিলিন্ডারগুলোকে এই কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। চলুন তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটি ব্লগে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কোথাও একটু হলেও ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন, আর যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই টাটা।